বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল রেডমি 14 সিরিজের একটা ফোন লঞ্চ হবে। তো সব কিছুর অবসান ঘটিয়ে রেডমি আনলো তাদের 14 সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি 14C। স্বাভাবিকভাবে রেডমি ফোনের ডিজাইন কম বাজেটের মধ্যে সবথেকে সেরা হয়ে থাকে, এটাও তার ব্যতিক্রম না। তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব সদ্য লঞ্চ হওয়া রেডমি 14C ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে আসবে সেই সম্পর্কে। আশা করি ভিডিওটা একদমই আপনি মিস করবেন না। তার আগে বলে রাখি, আপনি আমাদের চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব কিংবা ফলো করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে এই ফোনটার ডিজাইন দিয়ে স্টার্ট করি। সো ডিজাইনের কথা বলতে গেলে এটা পুরো বক্সি শেপের ডিজাইন। স্পেশালি এই ফোনের সার্কুলার ক্যামেরা প্যাটার্নটা সবার কাছে ভালো লাগবে, যেটা একসময় ফ্ল্যাগশিপ ফোনে দেখতাম। আর আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে এর বিল্ড কোয়ালিটি সবথেকে ভালো বলা যায়, কারণ এর রিয়ার প্যানেলে দুই ধরনের ম্যাটেরিয়াল থাকছে। একটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ, অপরটা ভেগা লেদার ফিনিশ। এছাড়া এই ফোনটার থিকনেস থাকছে 8.2 মিলিমিটার এবং ওয়েট থাকছে 204 গ্রাম। ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ ভলিউম রকার, লেফট সাইডে সিম কার্ড ট্রে, বটমে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল আছে এবং টপ সাইডে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তার মানে এই ফোনে আপনারা পাচ্ছেন না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টোরেজ স্পিকার। রেডমি 14C এই ফোনটার সামনের দিকে 6.88 ইঞ্চির একটা এইচডি প্লাস ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যেটার রেজলিউশন হচ্ছে 720x1640 পিক্সেল এবং এটাই পিপে হলো 260, যেটা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে। এছাড়া এই ডিসপ্লেটা 120 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্স এগুলো নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছুই নেই। তবে ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করা যেতেই পারে, কারণ এটার টিপিক্যাল ব্রাইটনেস 450 নিটস এবং হাই ব্রাইটনেস মোড হচ্ছে 600 নিটস, যে কারণে আউটডোরে গেলে মোটামুটি আপনাকে স্ট্রাগল করতে হবে। এছাড়া এই ডিসপ্লেটার টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ, সেই সাথে স্ক্রিন টু বডি রেশিও 89.7%। তো কাগজে কলমে এই প্যানেলটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, প্রথমত এইচডি প্লাস আর ওয়াটার ড্রপ নসের কারণে। এর পাশাপাশি এই ডিসপ্লেতে দুইটা জিনিস সংযুক্ত করা হয়েছে, একটা হচ্ছে টিইউবি লো ব্লু লাইট এবং টিইউবি ফ্লিকার ফ্রি, মানে অন্ধকারে যখন এই ফোনটা আপনি ব্যবহার করবেন তখন চোখের ক্ষতি কম হবে। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, এটা ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একদম লেটেস্ট একটা প্রসেসর হিলিও G81 আলট্রা। মূলত এটা G80 সিরিজের আপগ্রেড ভার্সন, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ রেট হ্যান্ডেল করতে পারে এবং TSMCর ভেরিফিকেশনে তৈরি করা 12 ন্যানোমিটারের একটা 4G চিপসেট। এটার ক্লক স্পিড হচ্ছে 2.0 গিগাহার্টজ এবং জিপি হিসেবে থাকছে Mali 52। তো গ্লোবাল মার্কেটে এই ফোনটা 4টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে 4128, 4256, 6128 এবং 8256 জিবি। র্যামের টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1, যদিও র্যাম এক্সটেনশন করতে পারবেন 8 জিবি পর্যন্ত। সফটওয়্যার বা ইওর ক্ষেত্রে রেডমি 14C-তে আউট অফ দ্য বক্স xiaomi HyperOS-টাই দেখতে পাবেন, যেটা রান করবে লেটেস্ট স্ট্যান্ডার্ড 14-এর সাথে। তারপরও একটা কথা দিন শেষে থেকেই যায়, এটা গেমিং ওরিয়েন্টেড ফোন কিনা, যেহেতু হিলিও G80 থেকে G81 আলট্রা স্লাইটলি আপগ্রেডেড এবং পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর। সো গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা হলেও বেটার এক্সপিরিয়েন্স পাবেন রেডমি 14C-তে। এই ফোনের অন্যতম একটা ভালো দিক হচ্ছে এর ব্যাটারি লাইফ। 5160 mAh এর ব্যাটারি রয়েছে এবং 8 ওয়াটের ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট করে, সেই সঙ্গে সাপোর্ট করে পিডি চার্জিং। ক্যামেরা হচ্ছে এই ফোনের আরও একটি বড় স্ট্রং পয়েন্ট। এই ফোনের পেছনের দিকে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, এর সাথে থাকছে একটা এআই লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। তাছাড়া সেলফি ক্যামেরাতে কিন্তু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, কেননা পূর্বে রেডমি 13C-তে ছিল 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ইয়ার ক্যামেরাতে 1080p 30fps এবং ফ্রন্ট ক্যামেরাতে 720p 30fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফাইনালি প্রাইসের প্রসঙ্গে আসলে, গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ হয়েছে $119, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 14,000 টাকার মতো। আর ভালো খবর হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে। এখন আপনার ডিসিশন এই ফোনটার জন্য আপনি ওয়েট করবেন কিনা। তো গাইজ, এই ছিল বেসিক্যালি রেডমি 13C নিয়ে বিস্তারিত। আশা করি আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।